মোবাইল দিয়ে কার্টুন ভিডিও। তো এটার সঙ্গে এখন আমরা সবাই পরিচিত হয়ে গেছি। আমরা আজকে জানতে পেরেছি যে মোবাইল থেকে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। হ্যাঁ, আমি এর আগে অনেকগুলো ভিডিও আপলোড করেছি যেখানে দেওয়া আছে যে মোবাইল থেকে কিভাবে কার্টুন ভিডিও বানাবেন আর কিভাবে আপনি এক্সপোর্ট করবেন বা কীভাবে ইউটিউবে আপলোড করবেন বা কাইনমাস্টার থেকে কিভাবে এডিট করবেন, এই সমস্ত নিয়ে ভিডিও দিয়েছি। তো আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সে ভিডিওটা যে অ্যাপসটা নিয়েছিল সেটার নাম ছিল প্লোটাগান। তো প্লোটাগান নিঃসন্দেহে খুব ভালো অ্যাপ, সেখান থেকে ভালো ভিডিও বানানো যায়। কিন্তু আজকে যে অ্যাপসটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে টুইনক্রাফ্ট। তো এখন টুইনক্রাফ্টের মাধ্যমে আপনি কী করতে পারবেন না, কার্টুন বানাতে পারবে এবং কি করতে পারবে না, এই টুইনক্রাফ্ট থেকে কার্টুন বানিয়ে সেটাকে এডিটিং করে সেটাকে ইউটিউবে আপলোড করতে পারবে। তো এই জন্যই এই ভিডিওটা আজকে বানানো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে, আর cbangla.1 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই লাইক, অবশ্যই কমেন্ট, অবশ্যই শেয়ার করবে, কেননা যদি কমেন্ট না পাই তাহলে আমি বুঝতে পারবো না যে আপনাকে পরের বারে আপনি কি জানতে চাইছেন বা কী বিষয়ে ভিডিও বানাতে হবে। তো দেরি না করে চলো দেখা যাক কীভাবে টুইনক্রাফ্ট থেকে আমরা ভিডিও বানাবো। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে না, প্লে স্টোরে চলে যেতে হবে। যেমন করে আমরা প্রত্যেকবারে যাই তো সেইভাবে প্লে স্টোরে আমরা চলে এলাম। এই যে প্লে স্টোর এখানে দেখতে পাচ্ছ প্লে স্টোর, তো এই প্লে স্টোরে ক্লিক করলাম। তো প্লে স্টোরে গিয়ে আমরা এখানে লিখব টুইনক্রাফ্ট। তো টুইনক্রাফ্ট লিখতে এটাকে আমরা সার্চ বাটনে সার্চ করব। তো দেখতে পাচ্ছ, তো যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা ছিল তো সেহেতু এটা আছে, তো সেই জন্য আমাকে ওপেন চাইছে। তো তোমরা এটাকে ইনস্টল করে ওপেন করে নিও। তো আমি এটাকে ওপেন করলাম। তো এটা ওপেন হচ্ছে। ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এটার জন্য একটুখানি ওয়েট করতে হয় যে এই পেজটাকে খোলার জন্য। তো আমরা একটু ওয়েট করলাম। তো ওয়েট করার পরে দেখছি আমরা এইরকম টাইপের একটু ইন্টারফেস এসছে। তো এই ইন্টারফেসটা যখন আসবে তখন আমরা কি করব, এখানে যে প্লাস চিহ্নটা আছে প্লাস চিহ্নটায় টাচ করব। প্লাস চিহ্নটা টাচ করার পরে এখানে দেখা যাচ্ছে ভিডিও আছে, কমিক আছে। তো আমরা অবশ্যই ভিডিওতে ক্লিক করব। তো এটা লোডিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। লোডিং করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে এখান থেকে তুমি ক্যারেক্টার কিছু তৈরি করতে পারবে না। তো এই ক্যারেক্টার কি তোমাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি দুটো ক্যারেক্টার নিলাম, একটা হচ্ছে টম, একটা হচ্ছে নিকি। দুটোকে টিক দিলাম। টিক দেওয়ার পরে এবার আমি এই যে এখানে আছে এখানে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি এখানে প্রসেসিং দেখাচ্ছে। তো প্রসেসিংয়ের জন্য আমাদেরকে কি করতে হবে না, যখন প্রসেসিং দেখাচ্ছে তো প্রসেসিংয়ের জন্য আমাদেরকে কি করতে হবে না, দুটো আমি দেখতে পাচ্ছি এই যে দুটো ক্যারেক্টারকে যখন আনলাম, দুটো ক্যারেক্টারের মধ্যে বিশেষত্ব হচ্ছে এই যে দুটো দাগ আছে, এই দুটো দাগ দিয়ে আমি এদেরকে মুভ করাতে পারি। দেখুন এটাকে যেমন আমি এদিকে মুভ করাচ্ছি এটা মুভ হচ্ছে, বা ফিমেলটাকে যখন এটাকে মুভ করাচ্ছি এটা মুভ হচ্ছে। তো আমরা কি করতে হয় না, সামনাসামনিও দুজনকে দাঁড় করিয়ে আমরা এই করতে পারি না, কথা বলাতে পারি। সিম্পলি আমরা যদি এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড চাই তো ব্যাকগ্রাউন্ডও এখান থেকে নিতে পারি। তার জন্য এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ডে দেখছেন যতগুলো ব্যাকগ্রাউন্ডে আমি ক্লিক করলাম যে এত ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু ম্যাক্সিমামটা ফ্রি আছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ফ্রি সিলেক্ট করে নেব। সিম্পলি যেমন আমি এখান থেকে এটাকে নিলাম ফ্রি। তো এটাকে সিলেক্ট করলাম, দেখলে এর ব্যাকগ্রাউন্ডটা পিছনে চলে এলো। তো এবার আমি কি করছি না, এদেরকে একটা জায়গায় সেট করছি, এরকমভাবে সেট করলাম। তো দেখতে পাচ্ছ এদেরকে আমরা এইভাবে সেট করলাম। তো সেট করাবার পরে এদেরকে যখন আমরা কথা বলাবো তো তার আগে বলি এখানে ক্যারেক্টারকে আপনি ঠিক করতে পারবেন নিজের মর্জি মতোই। যেমন যদি এর হাতটাকে আমি তুলতে চাই তো এই যে দেখছেন এলবো আছে এখানে কোনোইটা, এইটাকে ধরে যদি আমি একটু চাগাই তাহলে হাতটা করবে, বা আমি যদি মুখটাকে ঘোরাতে চাই তো এই মাথাটাকে ধরে টানবো তো কী করবে না, মাথাটাকে এরকমভাবে ঘোরাতে থাকবে। বা সিম্পলি যেমন এই মেয়েটাও যদি আমি এর ক্যারেক্টারটা ঠিক করতে যে হাতটাকে ধরে চাগাতে চাই তাহলে এইভাবে চাগাবে,
আমরা যদি পাকে মুড়তে চাই তাহলে এইভাবে পাটাকে ধরে টানলে পাটাকেও মুড়তে পারবে, বা ছোটা সিন আপনি এখান থেকে করতে পারবো। তো ধরো এই মেয়েটা চলে যাচ্ছে, তো ওই ছেলেটাকে বাধা দেবে, তো সেইভাবে আমরা একটা সিন মেক করছি। তো এখানে যে দুটো দেখাচ্ছে, দুজনের ছবি দিয়ে মাইক্রোফোন, তো যার ভয়েস আমি দিতে চাইবো তো তার ভয়েস আমি এখানে দিতে পারবো। তো ভয়েসটা দেওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে না, যার ভয়েসটা আমরা দিতে চাইবো তার মাইকে টিক করতে হবে। যেমন আমি এই ছেলেটার ভয়েস দিলাম, দেখেছেন ভয়েসটা দেওয়ার পরে এখানে কি চাইছে না, অ্যালাউ চাইছে। সিম্পলি এটা আমরা অ্যালাউ করে দেব। আহা কি ঠান্ডা, কি ঠান্ডা, তুমি কি ঠান্ডার ভয় চলে যাচ্ছ? দেখুন এখানে আমি একটা ভয়েস দিলাম, ভয়েসটা দেওয়ার পরে আমি এখানে ভয়েসটাকে শুনতে পারবো যে কিভাবে ভয়েসটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, সেটা এখান থেকে শুনতে পারবো। তো আমি এটাকে চালিয়ে শুনে দেখে নিলাম। আহা কি ঠান্ডা, কি ঠান্ডা, তুমি কি ঠান্ডার ভয় চলে যাচ্ছ? তো যদি আমাদের মনে হয় যে ভয়েসটা পারফেক্ট হয়েছে, তাহলে আমরা এখানে মানে ফাঁকা জায়গা টিক মারবো, তো ওটা উঠে যাবে। আর যদি মনে হয় যে ভয়েসটা আমার পছন্দ হচ্ছে না ঠিক মতো, তো ওটাকে ডিলিট করে আমরা নতুনভাবে ঠিক করতে পারবো। তো এখানে যদি আমরা ভয়েস সেটিংটাকে ক্লিক করি, তো আমরা কি করতে পারবো না, এটাকে পিচটাকে বাড়ালে যেমন একটু গলাটা ভারী হবে, যেমন একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আপনাদের শোনাচ্ছি, প্লে করে দেখাচ্ছি একবার। আহা কি ঠান্ডা, কি ঠান্ডা, তুমি কি ঠান্ডার ভয় চলে যাচ্ছ? ঠিক আছে, একটু ভয়েসটা বাচ্চাদের মতো হয়ে গেল। আবার যদি আমি এটাকে কমিয়ে দিই, তাহলে এবার এটা কী হবে না, ভয়েসটা একটু ভারীত্ব মতো হয়ে যাবে। আহা কি ঠান্ডা, কি ঠান্ডা, তুমি কি ঠান্ডার ভয় চলে যাচ্ছ? ঠিক একইভাবে যদি এই ভয়েসটাকে আমি স্পিড করতে চাই, তখন এই যে টেম্পো আছে, তাহলে এই টেম্পোতে ক্লিক করতে হবে। যেমন আমি একটা ভয়েস নিচ্ছি এখান থেকে, আবার একটা ভয়েস দিচ্ছি, আহা কি ভয়েস ঠান্ডা, সেটিং। কি ঠান্ডা, এখান থেকে আমরা কী করবো না, টেম্পোটাকে একটু বাড়াবো। যদি টেম্পোটাকে বাড়াই, এবার যদি আমরা প্লেন করি, দেখুন আহা কি ঠান্ডা, কি ঠান্ডা, তুমি কি ঠান্ডার ভয় চলে যাচ্ছ? বুঝতে পেরেছো? তো এইভাবে ভয়েসটাকে স্পিড বাড়ানো যায়। আবার যদি আমি এটাকে স্লো করতে চাই, তো এটাকে একটু কমিয়ে দিলেই দেখবে ভয়েসটা স্লো হয়ে গেছে। আহা কি ঠান্ডা, কি ঠান্ডা, তুমি কি ঠান্ডার ভয় চলে যাচ্ছ? তো যেমন এটার একটা বিশেষত্ব আছে, তো এটাকে আমি কন্টিনিউভাবে বানাতে পারবো না। এটাকে যদি আমি অন্য কথা বলাতে চাই বা দুজনের কথা যদি বাড়াতে চাই, তাহলে আমাকে কী করতে হবে না, একটা একটা করে পেজকে নিয়ে সেইভাবে করতে হবে। তো যেমন এই কথাটা বলল, একটা মুডে আছে, হাতটা তুলে আছে, বা হাতটা তুলে আছে, দুজনের একটা ভয়েস হয়ে গেল। তো যখন আমরা এদের দুজনের হাতটাকে আবার নামিয়ে যদি করতে চাই পরের সিনের রেকর্ডটা, তাহলে আমাদেরকে কী করতে হবে না, পেজ নিতে হবে একটা এক্সট্রা। এই যে এখানে পেজ আছে, এখানটা ক্লিক করলে আবার একটা নতুন পেজ আসবে। দেখো এবার যদি আমি এটাকে হাতটাকে নামাই, বা এইটার পার্ট তুলে দিই দুজনের, বা এর পাটা নামিয়ে দিই, পুরো অন্য করে দিই, তাহলে কি হবে না, তারপর আমি যে কোনো একটা যদি ভয়েস দিই, দাঁড়াও দাঁড়াও যেও না বলছি, দাঁড়াও, যখন ভয়েসটা দিলাম, ভয়েসটা দেওয়ার পরে কী করলাম, যেমন প্লে করে শুনে নিলাম, দাঁড়াও দাঁড়াও যেও না বলছি, দাঁড়াও। এটাকে একটু স্পিডটা বাড়িয়ে দেবো, দিয়ে এবার আমরা প্লে করব। দাঁড়াও দাঁড়াও যেও না বলছি, দাঁড়াও। তো এটা কি হলো না, সেকেন্ড পেজ হলো। মানে আমি যদি প্রথমে এই পেজটাকে করতাম, তাহলে কি হতো না, দুজনের হাতটাই বাড়িয়ে থেকেই কথা হতো। কিন্তু যেহেতু আমি হাত দুটোকে নামিয়ে দিয়েছি, সেই জন্য আমাকে সেকেন্ড পেজটাকে নিতে হয়েছে। তো এবার আমরা ভিডিওটা যদি চালিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো যে আলটিমেট ভিডিওটা কি হলো। তো আমি প্রথমে গেলাম, প্রথমের পেজটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এটাকে প্লে করছি। আহা কি ঠান্ডা, কি ঠান্ডা, তুমি কি ঠান্ডার ভয় চলে যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও যেও না বলছি, দাঁড়াও। বুঝতে পেরেছো? তো এইভাবে
তো আমি পেজ নিয়ে করতে হবে। যখন আমার সেকেন্ড পেজ এলো দুটো ভয়েস কিন্তু একসাথে জুড়ে গেল। সিম্পলি আমি ধরো একে এই দিকে কথা বলাবো বা দুজনকে মুখে মুখে কথা বলাবো। যদি মুখে মুখে কথা বলাতে চাই তখন আমাকে কি করতে হবে না, আবার একটা নতুন পেজ নিতে হবে। তো পেজটা নিলাম, পেজটা নেওয়ার পরে একে আমি এইদিকে ঘুরিয়ে দিলাম আর এর পাটাকে আমরা সোজা করে দিলাম বা দুজনের হাতটা বাড়িয়ে জাস্ট দেখাচ্ছি আমি। তো এবার আমরা এখানে ভয়েস দিয়ে প্লে করে দেখাবো যে আলটিমেট ভিডিওটা কিভাবে শ্যুট হয়। তো এবার কি করব না, একে আমরা একটা ভয়েস দেব। তো এটা হয়ে গেল। তো হওয়ার পরে এই হাতটাকে একটু চাগিয়ে দেবো, দিয়ে এবার ফিমেল ভয়েসটা আমরা দেব। তো এখানে দেখতে পাচ্ছ এখানে এক্সপ্রেশান আছে, যদি অ্যাংরি চাও অ্যাংরি করতে পারো, বা যদি লাভ চাও হাসাতে করতে পারো, নর্মাল করতে পারো। তো এইভাবে আমরা করতে পারি। তো এবার আমরা কি করব না, ফিমেল ভয়েসটা দেব। তো ফিমেল ভয়েসটা যদি দিই তখন আমাদের কি করতে হবে না, ফিমেলের উপর টাচ করতে হবে। এই যে মাইকটা আছে মাইকটার উপরে টাচ করতে হবে। তো আমি ভয়েসটা মেলেই দিচ্ছি কিন্তু ফিমেল ক্যারেক্টারটা ইউজ হবে। কে বলল আমি কি ভয়ে চলে যাচ্ছি, তা নয়, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তো যেমন এটা করলাম, করার পরে দেখতে পাচ্ছি যেটা হয়েছে। তো আমরা ভয়েসটা চালিয়ে শুনে নিতে পারবো, বা আমরা প্রথম থেকে পেজটাকে আবার চালিয়ে দেখতে পারি যে প্রথম থেকে ভিডিওটা কিভাবে হচ্ছে। তো সিম্পলি আমরা প্লে বাটনে গিয়ে আমরা প্লে করছি। কি ঠান্ডা, কি ঠান্ডা, তুমি কি ঠান্ডার ভয় চলে যাচ্ছ? কে বললো আমি কি ভয় চলে যাচ্ছি, তা নয়, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তো এইভাবে যদি আমরা আরও পেজ বানাতে চাই তখন আমাদের এক্সট্রা পেজ নিতে হবে। এক্সট্রা পেজ নিয়ে আমাদেরকে কি করতে হবে না, আবার ভয়েস দিতে হবে। তো আমরা এক্সট্রা পেজ নিলাম, এক্সট্রা পেজ নেওয়ার পরে আবার আমরা যদি এই দিকে এনাকে ঘুরিয়ে দিই, তো এই মেলটাকেও এই দিকে ঘুরিয়ে দিই, এনার এক্সপ্রেশান যদি চেঞ্জ করি, যেমন কানে ফোন দিয়ে আছে, তো এই ফোনটাকে যদি আমি চেঞ্জ করি, সফট যদি করি, আমার কী হবে না, নামিয়ে দিলাম হাতটা দিয়ে এবার আমি ভয়েস দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, যা পারো করো। তো এই ভয়েসটাকে আমরা সিলেক্ট করে নিলাম, নিয়ে এবার যদি আমরা প্রথম থেকে প্লে করি দেখব ক্যারেক্টারটা হাঁটছে, বা আমরা যে 3টে পেজ নিয়ে ক্যারেক্টারটা ক্রিয়েট করেছি, তো এবার দেখতে পাবো 3টে পেজ একসাথে জয়েন্ট হয়ে গেছে। তো নেক্সট আমরা প্লেতে আসবো, প্লেতে টাচ করব। কি ঠান্ডা, কি ঠান্ডা, তুমি কি ঠান্ডার ভয় চলে যাচ্ছ? কে বললো আমি কি ভয় চলে যাচ্ছি, তা নয়, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হ্যাঁ, যাও যাও, যা পারো করো। তো সিম্পলি আমরা দেখলাম যে কিভাবে কার্টুনটা বানাতে হয়। তো আমরা যদি চাই যে এই সিনটাকে আমরা এখানে শেষ করে আবার একটা নতুন পেজে গিয়ে নতুন ব্যাকগ্রাউন্ড নিয়ে করব, তো আমরা কি করব না, সেটাও করতে পারবো। তো নেক্সট ফ্রেম নিয়ে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা সেটাকে করতে পারবো। তো ভিডিওটা সম্পূর্ণভাবে হয়ে গেলে আমাদেরকে কি করতে হবে না, সেই এক্সপোর্টে যেতে হবে। এক্সপোর্টে গিয়ে আমাদেরকে কী করতে হবে না, ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। তো যখনই আমরা এক্সপোর্ট করব তখনই আমাদের দেখাবে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক।